এক সমুদ্র প্রেম গল্প লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পর্ব ৩। কে মারবে? কি যে বলো না। তুমি কি কাজে যাচ্ছিলে? যাও আম্মু, আমার অনেক তাড়া আছে, দাঁড়ানোর সময় নেই। নিচে ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে এলো সে। পিছন থেকে মিনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না। পিহু সিঁড়িঘরের করিডোরে কতক্ষণ পায়চারি করলো। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলে একটু আঁচ করা যেত সবটা, কিন্তু এই শতবার ফোন করলেও উনি ধরবেন না। অবশ্য এই ফোন টুক করার সাহসও যে নেই পিহুর। তারপর হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। পিহু চকচকে চেহারায় ঘরের দিকে চলল তার। দরজার আড়ালে উকি দিল, ভেতরে আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া এলো না। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে থাকবেন। পিহু ঘুরতে গেল, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঢুকে গেল নাকটা। পিহু এতটাই ভরকেছেন, হেলে দুলে পড়ে যেতে ধরল। অমনি সাদিফ একটা হাত টেনে ধরল ওর। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা করে দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যি এতটা পুষ্টিহীনতায় ভুগছিস পিহু? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিহু নাক ডলতে ডলতে চাইল। চাশমি ফর্সা গোলগাল চেহারা ছেলেটাকে সরু চোখে নিরীক্ষ করল। বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, এটা শরীর না লোহা। সাদিফ কপাল গুটিয়ে বলল, আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাকগে, ঘরে উকি মারছিলি কেন? উকি মারবো কেন? খুঁজতেছিলাম আপনাকে। একটা হেল্প চাই আমার। ভ্রু উচালো সাদিফ। কি হেল্প? ধূসর ভাইয়াকে একটা ফোন করবেন। করলে শুনতাম উনি কোথায় আছেন, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিহু মিন করে বলল, ব্যালেন্স নেই আমার ফোনে ভাইয়া। আর আমি কি আমার জন্য বলছি নাকি? আম্মু বলছে করতে। সাদিফ ঘরের ভিতর ঢুকলো। পিহু পিছনে আসলো। সে দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না পিহু। সামনে ভাইয়াদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে এখন। পিহু কণ্ঠ করুণ করে বলল, একটা কল দিয়ে দেখুন না ভাইয়া প্লিজ। সাদিফ সোজাসুজি চাইল ওর মুখের দিকে। পিহু ইচ্ছা করে চেহারা আরও কালো বানাতেই দম ফেলে বলল, আচ্ছা দিচ্ছি। পিহু ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি অনেক ভালো ভাইয়া। সাদিফ সেই একরকম ঠান্ডা চোখে চাইল, পূর্ণ দৃষ্টিতে পরখ করল সপ্তদেশের রাঙা মুখ বিবর। চোখ সরিয়ে নাকের ডগায় চশমা ঠেলে ফোন তুলল হাতে। লাউড স্পিকার দিল সে। রিং হতে শুনল পিহু। কিন্তু কয়েকবার বাজতেই লাইন কাটল ধূসর। সাদিফ বলল, কেটে দিয়েছে তো ফোন। বললাম না ব্যস্ত। পিহুর অনুচিন্তায় এবার লাগাম ছাড়ালো। রবিনটাকে কি খুঁজে পেল উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাইয়াকে ফেরার আগেই দৌড় দিয়ে রুমে বসে থাকবে, ভান করবে অসুস্থতার। কিন্তু ও পিহু চিন্তায় মুখোশটি সারিফের নরম মনে দাগ কাটল। এগিয়ে আসলো কাছে। কি হয়েছে তোর পিহু? তাকালো পিহু, দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। তারপর আস্তে করে বলল, আসি। উত্তরের প্রতীক্ষা না থেকে বেরিয়ে গেল পিহু। সাদিফ ফোঁস করে শ্বাস ফেলল। বিছানায় বসে ল্যাপটপ মেলে ব্যস্ত হলো কাজে। পিহু সারা রুম জুড়ে পায়চারি করছে। কি হবে এখন? কি করবে সে? কোনো একটা উপায় না পেয়ে হতাশ বিধ্বস্ত ভঙ্গিতে দুই হাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, আর ভালো লাগে না। এত অশান্তি নেওয়া যায় না। পিহু চোখ বুঝল, কি আশ্চর্য, এখানেও ধূসর ভাইয়ার দাহমাটে চেহারা, হানাহানি। লোকটা ফর্সা নয়, কিন্তু দেখতে মারাত্মক। উফ, সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা।
ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি। নইলে কি এক দেখাতে প্রেমে পড়তো পিহু। পিহু বালিশে পুরো মুখটা গুজে দিল, বিড়বিড় করলো, উফ, এই লোকটা আমায় মেরেই ফেলবে। একটা সময় গভীর ঘুম হামলা চালায় চোখে। টানা 4 ঘন্টা মহিষের ন্যায় ঘুমালো পিহু। যখন চোখ মেলল বাহিরে, তখন ঘুটঘুটি তিমির। হাই তুলে উঠে বসলো সে। ঘড়িতে তখন রাত বাজে 12টা। ভ্রু কপালে তুলল পিহু। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এদিকে খিদে পেয়েছে, মোচড় দিচ্ছে পেটে। সন্ধ্যায় নাস্তাও খাইনি আজ। আনাচে কানাচে পেটের ইঁদুর দৌড়াচ্ছে। এখন পিহু দ্রুত বিছানা থেকে নামলো। ধূসর বাড়িতে ফেরে 11টায়। ইদানিং ব্যস্ততায় আসতে 1-2টা বাজে। আজকেও নিশ্চিত এরকম সময়ই আসবেন। সে আসার আগেই যদি খেয়ে রুমে ঢুকে খিল লাগাতে পারতাম, তবে আর মুখোমুখি হতে হবে না। ওর যে এখন উদ্ভট সংকট, রবিনকে না পেলে রাগ ছাড়বেন ওর উপর, পেলে তো কথাই নেই। সকালে ধূসর ওঠার আগেই কলেজে যাবে, আবার আসার আগেই এমন করে লুকিয়ে পড়বে কামরায়। সপ্তাহখানেক পার হলে ঘটনা ঠান্ডা হবে নিশ্চয়ই। তখন আর ভয় থাকবে না, কেননা পিহু আস্তে ধীরে দরজা খুলল। বসার ঘরে নিভু নিভু আলো জ্বলছে। এছাড়াও সারা বাড়ি অন্ধকার। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। ওকে ডাকছে নির্ঘাত, মরার মতো ঘুমালে শুনবে কিভাবে ও? পিহু ধীরে কদমে খাবার টেবিলের কাছে এলো। পাশাপাশি 2টো প্লেটে ভাত বেড়ে ঢেকে রাখা। একটা ধূসরের জন্য সে জানে ফিরে খাননি উনি। এখনও অমন করে ঢাকা রাখা কেন? যেহেতু ঢাকা রাখা, তাহলে সে এখনও ফিরেই নি। যাক, ভালোই হলো। একটু নিশ্চিন্তে আরাম আয়েসে খাওয়া যাবে এখন। পিহু বেসিং থেকে হাত ধুয়ে এলো। সাদা ভাতের উপর ইলিশ মাছের বড় টুকরোখানা দেখে খিদা বাড়ল দ্বিগুণ। ছটপট চেয়ার টেনে বসতে গেল সে, অথচ বসার আগে আচমকা চেয়ারখানা টেনে নিল কেউ একজন। ফলস্বরূপ পিহু ধপাস করে পড়ে গেল ফ্লোরে। টাইলসের মেঝেতে অতর্কিত আক্রমণে কোমর থেকে পা অবধি ধরিয়ে দিয়েছে ব্যথায়। হকচকিয়ে উঠল তৎপর। পেছনে ঘুরে চাইল পিহু। সম্মুখে ধূসরকে টান হয়ে দাঁড়ানো দেখে সে বুঝে ফেলছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।